নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট বালুশাহী বানিয়ে। তো এই পারফেক্ট বালুশাহীটা আমি কিভাবে বানালাম সেটা দেখার জন্য রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, যারা নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। তো আমরা রেসিপিটা শুরু করলাম। প্রথমেই নিয়েছি ময়দা, এরপর এর মধ্যে অ্যাড করে নিলাম সামান্য বেকিং সোডা। তো বেকিং সোডাটা দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং পাউডার। এখানে কিন্তু দুটো উপকরণই দিতে হবে আপনাদের। তো দেখুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে নিয়েছি দই। তো এই দেখুন, এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘিটা ভালো করে মেখে নেব। এই দেখুন, এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। এই দেখুন, ঘিটা এমন দিতে হবে যেন এইভাবে মুঠো পাকালে মুঠো হয়ে যায়। তারপর এর মধ্যে দইটা দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচের মতো দই দিয়ে দিলাম। এরপর ভালো করে মেখে নেব এটাকে। তো দেখুন বন্ধুরা, মেখে নিয়েছি। এটাতে কিন্তু বেশি চাপ দেওয়া চলবে না, আলগা করে খুবই মাখতে হবে যাতে লেয়ার হয়। তো দেখুন, এরপর বানাচ্ছি বালুশাহীটা। তো হালকা চাপ দিয়ে একটু চেপে দিলাম, ব্যাস মাঝখানে একটু গর্ত করে দিলাম। আরও একটা বানিয়ে দেখাই। একদম কিন্তু চাপ দিচ্ছি না বন্ধুরা, হালকা করে দিয়ে সামান্য চাপ দিয়ে মাঝখানে একটা গর্তের মতো করে নিলাম। ব্যাস এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সব বালুশাহীগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, আর সবগুলো কিন্তু লেয়ারের মতো তৈরি হয়েছে। আর এখানে ততক্ষণে আমি চিনির শিরাটা হতে দিয়ে দিলাম। এই দেখুন, তেল গরম হয়ে গেছে। এরপর বালুশাহীগুলো একটা একটা তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে একটা একটা করে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। হালকা গরম করে কিন্তু তেলে দিতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। এই দেখুন, একদিকটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সবগুলো আমি ভেজে নিয়েছি। এখানে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এরপর একটা একটা করে চিনির শিরার মধ্যে আমি এগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, চিনির শিরা থেকে তুলে সামান্য গুঁড়ো দুধ লাগিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম দোকানের মতো বালুশাহী। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর এই বালুশাহীটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এটা কিন্তু পুরো মুখে লেগে থাকে বন্ধুরা, একবার খেলে একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই কিন্তু গলে যায়। তো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি একটা ইউনিক মিষ্টি বন্ধুরা বলতে পারো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো বন্ধুরা।